আরে বেকা, ওর বউ সত্যি আটার মতন সাদা? হ্যাঁ গো কর্তা বাবু, আমি দেখেছি আটার মতন সাদা। আরে তুই আগে বলিসনি, বিয়াটা আমি ওকেই করতাম। বিয়াটা পরে করবেন, আগে আমাকে মারার বিচারটা করেন। আরে বেকা, তোকে যে এই ডান্সগুলা চারাবার লেগে একটু মুনিশ ডাকতে বলেছিলাম, ডেকেছিলিস? হ্যাঁ কুত্তা বাবু ডেকেছি। কি বললি? আমি কুত্তা? না বাবু, না বাবু, কর্তা। তোকে কতদিন বলে জিপটা ছিলে আসিস, ভাগ্যিস এখানে কেউ নাই, নাহলে পেস্টিসটা পাংচার করে দিতিস। জিপ ছিলাটা কিনবো কি করে? 3 মাস থেকে তো বেতনই দেন না। বল বল, তো 3 মাসের বেতন কত হয়েছে? খুব বেশি হয়নি কর্তা, মাসে 6,000 করে হইলে 3 মাসে 18,000 টাকা হয়। ও 18,000 তো? দে ব্যাগটা দে। 18,000 টাকা পাবে এমন করছে, মনে হয়েছে 18 লাখ টাকা পাবে। এলে 2 টাকা জিপ ছিলা কিনালিস, আর বাকি 17,998 টাকা পরের মাসে নিলিস। কর্তা বাবু একটা কথা বলবো? একটা কেনে, তুই 10টা বল। কর্তা বাবু 2 টাকাটাকে আমার বেতন থেকে কাটতে হবে। কেনে? 2 টাকাটা 2000 সালের বন্যাতে ভেসে আইছিল নাকি? 2 টাকাটা পয়সা লয়। কোন কিপটা জমিদার রে ভাই, 2 টাকাও ছাড়ে না। রাজমিস্ত্রি করছিলাম, ভালোই করছিলাম, ডেলি বেতনটা তো পেছিলাম। কর্তা বাবু ওই দেখেন লালা চলে আসছে। কর্তা বাবু আপনি আমাকে ডেকে পাঠাইছেন? হ্যাঁ লালা, তুই এক কাজ কর, ওই 5 মিনিট হলে ডান্স করা চারাইতে লাগ। হ্যাঁ কর্তা বাবু, তা তো বুঝলাম, কিন্তু আগের দিনের কাজের টাকাটা দিলে হাটখানি রইত। ও এই ব্যাপার, হাত রসাবি? এইটা কি হলো কর্তা বাবু? কি আবার হবে? হাতটা রসিন দিলাম, কাজের পয়সা 2 দিন পর নিবি। যা এখন 5 মিনিট নিয়ে কাজে লেগে পড়। বেকা, তোকে মাঠে 2টা মুনিশ লাগাইতে বলেছিলাম, লাগাইছিলিস? জি কর্তা বাবু লাগাইছি তো। চল তো মাঠ থেকে ঘুরে আসি, দেখি মুনিশ 2টো কাজ করছে না ফাঁকি মারছে। বে তার কাটা, অনেকক্ষণ ধরে তো কাজ করছি, চো একটু করে বিড়ি খাইলে। না রে ডাবা, বিড়ি টিড়ি খাবো না, মুখ গন্ধ করলে বতে আবার চুমু দিবে না। ওই লেগে আমি বিয়া করে নি, যতদিন থাকবো বেঁচে বিড়ি খাবো নেচে নেচে। তুই আর বুঝবি কি বইয়ের জ্বালা, তুই তো বিয়াই করিস নে রে শালা। আর কতদিন করবি বউকে ভয়? চল বসে বসে বিড়ি খাই। আমি খাবো না রে, তুই খা, আমি বসে বসে হাওয়া খাই। মাদার বোর্ড, কেমন মুনিশ লাগাইছিস? বসে বসে বিড়ি খেছে। বে পচা ফুটারা, তোদের কাজ করার পয়সা দিয়ে না বিড়ি খাবার পয়সা দিয়ে? আগে হুজুর কাজ করারই পয়সা দেন। তাহলে বসে আছি কেন? যা কাজ কর। হুজুর কাজই করছিলাম, এখনো বিড়ি খাবার লিয়ে বসলাম। কই কতটা কাজ করলি দেখি? এই হুজুর এগুলা সব করে আছি। সকাল থেকে এইটুকু কাজ করলি? আবে ইয়া কি জাল্লা জমিদার বে, এতটা কাজ করলাম তাও নাম না, একটু বিড়িও খেতে দেয় না। বেকা, এদিকে বেতন দেওয়ার সময় 50 টাকা করে কম দিবি, এদের বসে বসে বিড়ি খাওয়া বার করছি। না হুজুর, 50 টাকা করে কম দিয়েন না, আমাদের ঘরে বউ বাচ্চা আছে, সব না খেয়ে মরে যাবে।
বে তোরা বসার আগে ভাবিস নি তোদের ঘরে বউ বাচ্চা আছে, তোদের এইটাই শাস্তি। না হুজুর, এত বড় অন্যায় কাজ করেন না। তোদের এইটাই শাস্তি, যা কাজ কর। যা কাজ কর। কর্তা বাবু একটা কথা বলবো। একটু কানে তুই 100টা বল। বলছি আমার বেতনটা কবে দিবেন? তোকে একটু কথা কবার বলে কি বেতনটা কদিন পরে নিবি। এখন চল পুকুরটা দেখে আসি। আরে বেকা, পুকুরে পানি কেন কম কম লাগছে? কর্তা বাবু পানি কেন কমবে না? ওই দেখেন বল্টিনে করে সব পানি নিয়ে পালাইলো। ধ্যান না করেছে এত বড় সাহস আমার পুকুরের পানি চুরি করা, আজ ওকে জানাই মেরে দেবো। বেকা ধর তো ওকে। ওই শালা পালাইছিস কোথায় না? তোর এত বড় সাহস পুকুরের পানি চুরি করা? কেন পুকুরটা তোর বাপের নাকি? শালা তোর এত বড় সাহস, বাপ তুলে কথা। শালা ইন্দুরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলা। বেকা গেল কোথা দেখতে পেয়ে না, যাই দেখে আসি। বেকা বেকা, সাপ 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 সাপ। কর্তা বাবু সাপ লয়, আমি বেকা। আরে বেকা, তোকে এইভাবে কে মেরে ব্যাকিন দিলে? কর্তা বাবু হারাধনকে ধরতে এসে হারাধন আমাকে মেরে ব্যাকেন দিলে। কি ওই হারাধন তোকে মেরেছে? ওর এত বড় সাহস? হ্যাঁ কর্তা বাবু, এর বিচার আমি চাই। বিচার তো আর হবে, তোকে মেরেছে বলে কথা। এটু কি চারটিখানি ব্যাপার নাকি? যা ওকে ডেকে নিয়ে আয়। তারপরের দিন হারাধন, হারাধন, এক বাপের বেটা আছি তো ঘর থেকে বেরে। কোন শালা রে বাপ তুলে কথা বলছিস? ও তুই একবার মার খেয়ে তোর পেট ভরেনি? দাঁড়া তুই দেখাচ্ছি মজা। শালা তুই আবার আমাকে মারলি? বিচার তালাতে চ, তোরা ডবল বিচার হবে। হ্যাঁ হ্যাঁ চল দেখি তোর জমিদার আমার কি করতে পারে। কিরে হারাধন, তোর এত বড় সাহস, তুই বেকাকে মারলি কেন? হুজুর এত কষ্ট করে এক বালতি পানি তুললাম, এই হলহের বাচ্চাটা হলহীন সব ফেলে দিলে। মারবো না তো কাউকে ধুয়ে ধুয়ে পানি খাবো? এই কুকুর, ওইটা কি তোর বাপের পুকুর? না হুজুর। তুই তাহলে কোন সাহসে পানি লিলি? আগে হুজুর আমার বউকে গা ধোয়ার লেগে পানি নিয়েছিলাম। কেন তোর বউ গা ধুতে পুকুরে আসতে পারে না? হুজুর আমার বউ আটার মতন সাদা, রোজটা কালো হয়ে যাবে, ওই লেগে আসতে দিয়ে না। আরে বেকা, ওর বউ সত্যি আটার মতন সাদা? হ্যাঁ গো কর্তা বাবু, আমি দেখেছি আটার মতন সাদা। আরে তুই আগে বলিসনি, বিয়াটা আমি অখি করতাম। বিয়াটা পরে করবেন, আগে আমাকে মারার বিচারটা করেন। ঠিক আছে ঠিক আছে, করছি দাঁড়া। শোন হারাধন, তুই অনেক বড় অন্যায় করেছিস আমার কাছের লোককে মেরে, তাও একবার লয় দুবার। তোর এই অপরাধের একটু শাস্তি, তোর বউকে আমার ঘরে আমার 1 সপ্তাহ জাঙ্গিয়া কাচতে হবে। কর্তা বাবু মায়ের খেলাম আমি, আর জাঙ্গিয়া কাচবে আপনার, আমারও জাঙ্গিয়া কাচতে হবে। শালা আমার বউ আমার কোনদিন জাঙ্গিয়া কাচানি, আর তোদের জাঙ্গিয়া কাচবে? তোদের জমিদারের কিছু বলি রে। হ্যালো গাইস, আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর ভিডিওর কোন কোন জায়গাটা দেখে ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।